আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি, যেটা আমরা আগে একটা শর্টে রিলিজ করেছিলাম যে আমরা লোগো ফান্ডামেন্টাল একটা কোর্স করাবো। তো লোগো ফান্ডামেন্টাল কোর্স করার জন্য কিছু থিওরিটিক্যাল বিষয় না বললেই নয়, কারণ থিওরি ছাড়া আপনি একটা লোগো ইমপ্লিমেন্ট করতে পারবেন না। প্রথম লোগোর জন্য যেটা খুব প্রয়োজন হয় সেটা হলো যে আপনি কেন করবেন, কি করবেন, কিসের জন্য করবেন, এই তিনটা প্রশ্ন। তো কেন করবেন, যে একটা লোগো কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে। ব্র্যান্ডটা কি? ব্র্যান্ড সে আমাদের এখনকার সময় আমরা যে ব্র্যান্ডগুলোকে চিনি, যেরকম প্রাণ, প্লাস্টিকাস, RFL, তারপর ফরেন কোম্পানিগুলো যদি আমরা চিন্তা করি, নেসলে, কোকাকোলা, এই ধরনের পেপসি, এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে এটা কিন্তু একদিনের ব্র্যান্ড হয় নাই। অতএব এখানে একটা থিঙ্কিংয়ের বিষয়। এই জন্য আমরা প্রথম ইমপ্লিমেন্টেশনে এসে থিঙ্কের কথা আসছে যে আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করব। ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আমাকে যেটা চিন্তা করতে হবে যে আমি কিভাবে ব্র্যান্ডটা ক্রিয়েট করব, আর তার জন্য যেটা দরকার হবে, ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো প্রজেক্ট ওভারভিউ। প্রজেক্ট ওভারভিউ হলো সেই জিনিস যেটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, যে আপনার যে প্রজেক্টের উপর কাজ করবেন। কথার কথা, এটা যদি পানীয় হয় তাহলে আপনি প্রজেক্টটা কি হচ্ছে, যে তারা কি ধরনের পানীয় বিক্রি করতেছে, সেটা কি সফট ড্রিঙ্কস, না সেটা মিনারেল ওয়াটার, না সেটা বাচ্চাদের ফুডের মধ্যে পড়তেছে, এটাকে ফুড আইটেম, না অন্য কিছু। তো এটা হলো প্রথম কথা, হলো প্রজেক্ট ওভারভিউ। প্রজেক্ট ওভারভিউয়ের পরে যেটা হলো যে বিজনেস নেম। এখন বিজনেস নেমটা আপনার যেটা করতে হবে সেটা হলো এখন আপনি কী পেলেন হাতে? প্রজেক্ট ওভারভিউ পেলেন আর নাম পাইলেন। তাহলে এখন কি করতে হবে? এটা নিয়ে বাস্তবায়নে যেতে হবে। বাস্তবায়নে কীভাবে যাবেন? প্রথম যেটা করবেন, আপনি একটা সিম্বলিক জিনিস চিন্তা করেন। কথার কথা, যদি চিন্তা করেন যে একটা অনলাইন শপ, অনলাইন শপে নর্মালি কী হবে? অনলাইন শপে একটা ডেলিভারি সেন্ট্রিক একটা জিনিস, যেটা একজনের কাছে আছে, আর একজন অনলাইনে কিনবে, সেটা বিকাশে কিনতে পারে, সেটা ক্রেডিট কার্ডে পারচেস করতে পারে, সেটা ক্যাশ অন ডেলিভারি হতে পারে। তো এখানে যেটা হলো যে একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে পৌঁছানো, এটা হলো মূল প্রতিপাদ্য বিষয় হলো আপনার অনলাইন মার্কেট, মানে কী বলে, অনলাইনে পারচেসের। তো এখানে আপনার মাথায় কী খেলতেছে? যে একটা ভেহিক্যাল, একটা গাড়ি, একটা মানুষ, একটা প্রোডাক্ট। তো এটা হলো আপনার চিন্তার মূল জায়গা। এটাকে আমরা ইন্সপায়ারেশন বলতে পারি, যেটা অনুপ্রেরণা, যেটা আপনাকে অনুপ্রেরিত করবে ওটা কাজ করার জন্য। এখন আপনি অনুপ্রাণিত কীভাবে হবেন? কী বিষয়ে আপনাকে অনুপ্রাণিত করতেছে? এখানে যেটা করতেছে, একজন ডেলিভারি পার্সন, একটা গাড়ি, সেটা ভেহিক্যাল হতে পারে, 2 হুইলার হতে পারে, 4 হুইলার হতে পারে, আর যে প্রোডাক্টটা যাচ্ছে সেই প্রোডাক্টটা কিসে যাচ্ছে? এটা ব্যাগে যাচ্ছে। অথবা এখানে আপনার ইন্সপায়ারেশনের জিনিস হলো 3টা। একটা হলো হিউম্যান, ভেহিক্যাল অ্যান্ড প্রোডাক্ট ব্যাগ। এখন আপনি কি করবেন? অনুপ্রাণিত হওয়ার পরে আপনি এখন এলিমেন্টস খুঁজবেন। এলিমেন্টস কোথায় খুঁজবেন? হয়তো আপনি এলিমেন্টস ড্রয়িং করবেন, নয়তো আপনি এলিমেন্টস অনলাইন থেকে পারচেস করবেন। কেন আপনি ড্রয়িং করবেন, পারচেস করবেন? কেন আপনি ফ্রি লিঙ্ক থেকে নেবেন না? এটার বিষয়টা হলো যে লোগোর কিছু সিম্পল ইকুয়েশন আছে, যেটা হলো লোগোর যথাযথতা থাকতে হবে। যে আপনি বিক্রি করতেছেন দুধ, দিছেন কোল্ড ড্রিঙ্কের ছবি, তাহলে হবে না। অতএব যেখানে কোল্ড ড্রিঙ্ক
সেটাকে কোল্ড ড্রিঙ্ক সেন্ট্রিক লোগো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি মনে হয় বুঝাতে পারছি। আরেকটা জিনিস হলো স্বতন্ত্রতার সূচক, যে একই আপনি আরেকজনটা কপি করে দিয়ে দিলেন, তাহলে কিন্তু স্বতন্ত্র হলো না, আরেকজনটা কপি করা হলো। হ্যাঁ, এখন কি করলেন, ডিটা ধরলেন, ডিটা ধরে মাথাটা অফ করে দিলেন, আইটা ধরে বাঁকায় দিলেন, এসটা ধরে উল্টায় দিলেন। তো ভাই যেটা হলো, দিন শেষে আরেকজন লোক আপনার এই স্বতন্ত্রতা খুঁজে পাবে না, মনে হবে যে হ্যাঁ কপিড, হ্যাঁ, বা কী বলে আরেকজনেরটা নকল করা। তো এখানে আপনার স্বতন্ত্রতা থাকতে হবে, নিজস্বতা থাকতে হবে। এবং তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা সিম্পল অ্যান্ড ব্যালেন্সড, যেটা হইতেছে খুব সহজ হবে এবং ভারসাম্য হবে, যেটা দেখার সাথে সাথে কেউ চিনে ফেলবে যে হ্যাঁ এটা এই কোম্পানির লোগো। তো এই মোটামুটি কয়েকটা বিষয় হলো, মোটা দাগে কয়েকটা বিষয় হলো আপনার লোগো ইমপ্লিমেন্টেশনের মূল জিনিস। এখন চলুন আমরা একটা সিম্পল লোগো ইমপ্লিমেন্টেশন করে দেখাই কেমনে আমরা করব। হয় ডেভেলপমেন্ট হয়, মানে এটাকে হালকা গ্রিন দেওয়ার মূল কারণটা হলো, যখন একটা গ্রিনের শুরু হয়, একটা পাতার যখন শুরু হয়, তখন কিন্তু গাঢ় সবুজ থাকে না, সেটা হালকা সবুজ থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই জন্য আমি এটা হালকা সবুজ দিছি। এবং এটা হলো যে পার্টটা দেখতেছেন, এটা হলো ভ্যালুইং, মানে শ্যাডো। মানুষ যখন একটা বৃক্ষ বড় হয়, তখন তার শ্যাডো বড় হয়, তার ছায়া বড় হয়। তো এটা বোঝানোর জন্য এই হলো মোটামুটি একটা লোগোর ইন্সপাইরেশন এবং স্বকীয়তা বলেন, এবং এটা হলো বিজনেস পলিসির ওভারভিউ বলেন। এখন দেখেন, আমরা এটা যদি বুঝে থাকেন, আর যদি নাও বুঝে থাকেন কমেন্টসে জানান, আমরা দরকার হলে আবার আরেকটা নিয়ে আসবো। এখন যেটা হলো যে হ্যাঁ, হয়তো প্রথম দিকে আপনাদের কোর্সটা বোরিং লাগতে পারে, যে অনেক কথা হচ্ছে, ভাই থিওরি ছাড়া আপনি বুঝবেন না। আপনাকে একটা লোগো আমি তৈরি করে দিয়ে দিলাম, আর বলে দিলাম যে এইগুলো হলো আমার কালার প্যালেট, এই হলো আমার ইন্সপিরেশন, এই হলো আমার লোগো। তো আপনি দিন শেষে আসলে বুঝবেন না। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, আবার নেক্সট কোর্সে দেখা হবে। আশা করি কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।